আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর শাক ভাজির অসাধারণ একটি রেসিপি। বাসার সামনে আমার শাশুড়ি শখ করে অনেক গাছ লাগিয়েছেন। দেয়ালের সাইডে লাগিয়েছে কচু গাছ, আর এখানে আছে ঢেঁড়স, বেগুন, পাট শাক, পুঁই শাক, কলা গাছ সহ এমন কোনো গাছ নেই যে উনি লাগাননি। আজকে ভাবলাম এই কচু শাক দিয়েই একটা মজার রান্না করি। রান্নায় একটু ভিন্ন স্বাদ আনতে আমি তুলে নিলাম কিছু টাটকা লেবু পাতা। গন্ধেই মনটা একেবারে ফুরফুরে হয়ে যায়। এবার একে একে সব উপকরণ গুছিয়ে নিলাম। সিমের বিচি হালকা টেলে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর নিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর 3টি লেবু পাতা। সব রেডি। এখন আমি 1 পিস মাছ শুধু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আমার কাছে চিংড়ি মাছ ছিল না, তাই রুই মাছ দিয়েছি। এবার শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে আমার শাশুড়ি শাকগুলোকে কেটে ভালো করে একটি ধোয়া দিয়ে দিয়েছে। তারপর আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে 4-5 বার ধুয়ে নিয়েছি। হাত যেন না চুলকায় এজন্য আমি চামচ দিয়ে ধুয়েছি। যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। ধোয়া হয়ে গেলে পাতিলে অর্ধেক শাক দিয়ে বসালাম। একটু কমিয়ে এলে বাকি অংশগুলো দিয়ে দিলাম। এখন মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিট শাকগুলো সিদ্ধ করে নিতে হবে। নিচে যেন পোড়া না লাগে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ পোড়া গন্ধ আসলে খেতে একদমই ভালো লাগবে না। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম সেই সিমের বিচিগুলো। একসাথে মিশে এক দারুণ গন্ধ আসছিল। আমার কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে। যাই হোক, এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ আর রসুন হালকা লাল করে ভেজে নিলাম। কচু শাকে তেল কম দিলে খেতে অনেক ভালো লাগে। এখন 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পানি। কিছুক্ষণ পর দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। মশলা কষে তেল উপরে উঠলে দিয়ে দিলাম সেই সিদ্ধ মাছ। মাছের সাথে মশলা যখন মিশে যায় তখনই যেন আসল ঘ্রাণ বের হয়। কিছুক্ষণ মাছ নেড়ে দিয়ে দিলাম সিদ্ধ করা কচু শাক। ভালো করে তেল তেলে করে ভাজতে লাগলাম। এখানে আমি কোনো গুঁড়ো মরিচ দিইনি, কারণ পুরো রান্নাটি আমি কাঁচামরিচ দিয়েই করব, তাহলে ভালো ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে সামান্য গুঁড়ো মরিচ দিতে পারেন। আমি দিয়ে দিলাম 10-15টি কাঁচামরিচ ফালি করে। এখন ভালো করে তেল তেলে করে ভেজে নিব। কাঁচামরিচ যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন স্বাদ চেটে দিয়ে দিলাম আবার সামান্য লবণ। ভাজা ভাজা হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিতে হবে 3টি লেবু পাতা। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। বাহ, একদম অন্যরকম একটা ঘ্রাণ ছড়াচ্ছে। অনেকেই বিভিন্ন পদ্ধতিতে রান্না করে থাকেন, কিন্তু আমার মতো করে এভাবে একবার রান্না করে দেখুন, তাহলে সব সময় এভাবেই খেতে ইচ্ছে করবে। ভালো থাকবেন। ধন্যবাদ।